হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে পাইথন, এসকিউএল এবং ডিএসএ এই তিনটে নিয়ে একদম বেসিক থেকে যথেষ্ট অ্যাডভান্স লেভেল অবধি তুমি কিভাবে নলেজ পাবে, তার সাথে সাথে স্কিল বিল্ড করতে পারবে বাড়িতে বসেই অনলাইনে বিভিন্ন ফ্রি রিসোর্স ইউজ করে, সেই নিয়ে এই ভিডিওটা। আমি আমার ভিডিওতে বারবার বলি যে আজকের যুগে কেউ যদি মনে করে যে বাড়ির কম্পিউটার ল্যাপটপ ইউজ করেই সে সেই বিষয়ে নলেজ নিতে পারবে, সেটা সে নিতে পারবে। এবং এই কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো স্কিল সে যদি মনে করে আমি বাড়িতে বসেই বিল্ড করতে পারবো, সেটাও সম্ভব। কারণ কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো স্কিল বিল্ড করতে গেলেও যে প্র্যাকটিসের ব্যাপারটা থাকে, সেটাও বাড়ির ল্যাপটপ কম্পিউটারেই যথেষ্ট। তার জন্য হিউজ কোনো ল্যাবের প্রয়োজন হয় না। যে সুবিধাটা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কিন্তু স্টুডেন্টরা পায় না, বা অন্যান্য রিসার্চ ওরিয়েন্টেড বা ল্যাব হেভি যে কোর্স সেখানে কিন্তু স্টুডেন্টরা পায় না। কিন্তু তোমরা যারা আইটি স্টুডেন্ট, যারা ইন ফিউচার এআইএমএল রিলেটেড কোনো কেরিয়ার করতে চাও, এআইএমএল ইঞ্জিনিয়ার ইভেন হতে চাও, বা ডেটা সায়েন্সের কেরিয়ার করতে চাও, বা বিসিএ এর মতো কোর্স করে যারা ইন ফিউচার সফটওয়্যার ডেভেলপার হতে চাও, ওয়েব ডেভেলপার হতে চাও, ডেভঅপসের লাইনে যেতে চাও, তাদের জন্যও কিন্তু এই তিনটে স্কিল পাইথন, এসকিউএল অ্যান্ড ডিএসএ, এটার ওপর যদি স্কিল এখন থেকেই থাকে না, তাহলে ভীষণ ভীষণ ভালো। আর আমি তোমাদের বলবো, তোমরা যারা অলরেডি কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, একটা ব্যাচেলার অফ ডিগ্রি কোর্স, সোজা কথায় বিসিএ হতে পারে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স হতে পারে, বিটেক সিএস এর কোনো স্পেশালাইজেশন হতে পারে, তাদের জন্য তো বটেই। প্লাস যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, 11 এর স্টুডেন্ট বা 12 এর স্টুডেন্ট, কিন্তু তোমরাও যারা ইন ফিউচার আইটি রিলেটেড কেরিয়ার করতে চাও, তাদের জন্য আইডিয়াল। কারণ মাথায় রাখবে, আজকের যুগে বিশেষ করে আইটি রিলেটেড বা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে ফিল্ডেই যাও, সেখানে এই পাইথন, এসকিউএল অ্যান্ড ডিএসএ এই তিনটের ওপর যদি তোমার নলেজ এবং স্কিল থাকে, তাহলে তুমি দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি যেমন পাবে, তেমন তোমার নিজের কোর ফিল্ডেও তুমি ভালো করতে পারবে। কারণ এই পাইথন, এসকিউএল এবং ডিএসএ এর কমপ্লিট নলেজ এবং এই প্রতিটা বিষয়ে স্কিল, এবং এই তিনটে নিয়ে যে কম্বাইন্ড স্কিল, যে তিনটের মধ্যে কিভাবে সাজুজ্য করে কাজ করতে হয়, এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে তুমি নিজেই অ্যাপ বানাতে পারবে। বিভিন্ন ওয়েব অ্যাপ থেকে শুরু করে ইভেন এআই অ্যাপও বানাতে পারবে। তো প্রথমেই হোয়াই দিস থ্রি স্কিলস ম্যাটার, এটা একটু বুঝে নাও। দেখো, এআই অ্যাপস আর নট ম্যাজিক, দে আর বিল্ট অন লজিক, ডেটা অ্যান্ড এফিসিয়েন্সি। পাইথন গিভস লজিক, এসকিউএল গিভস রিয়েল ওয়ার্ল্ড ডেটা হ্যান্ডলিং, ডিএসএ গিভস স্পিড অ্যান্ড স্কেলেবিলিটি। টুগেদার দে মেক ইউ ইন্ডাস্ট্রি রেডি। ওকে, তো বুঝতেই পারছো, এই তিনটে বিষয়ের নলেজ নিলে বা স্কিল বিল্ড করলে তুমি ইন ফিউচার এআই অ্যাপ বানাতে পারবে নিজের হাতে, বাড়িতে বসেই। ওকে, তো দ্য রাইট লার্নিং অর্ডারটা একটু বুঝে নাও। দেখো, একদম পরপর স্টেপ বাই স্টেপ এইভাবেই শিখতে হয় কিন্তু। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, অনেকেই এটা স্কিপ করে। পাইথন বেসিক্স, এটা হচ্ছে প্রথম তুমি শিখবে। পাইথন মাথায় রাখবে, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। সি যেমন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ কি, সি ডাইরেক্ট কম্পিউটারের যে হার্ডওয়্যার, তার সাথে কথা বলার জন্যই কিন্তু বানানো। মানে সি দিয়ে বেসিক্যালি পাইথনের কাজও করা যায়। পাইথন যে কাজকর্ম করে, কেউ যদি মনে করে আমি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা করবো, সেটা করা যায়, কিন্তু ভীষণ ভীষণ ক্রিটিক্যাল হয়ে যায়। কারণ পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে কি, পাইথন ডেভেলপই করা হয়েছে যাতে সে মানুষের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ ডাইরেক্ট বানাতে পারে। তার জন্যই কিন্তু পাইথন ডেভেলপ করা হয়েছে। এবং তার ফলে হয়েছে কি, পাইথনের যে স্ট্রিং, সেগুলো মনে রাখাটা ভীষণ ভীষণ সহজ, মানুষের মুখের ভাষার মতো। ওকে, তো যে কারণে ম্যাক্সিমাম মানে কোডিং ক্লাসে সি দিয়েই শুরু হয় আমি জানি, এবং তারপরে আস্তে আস্তে পাইথনে আসে। কিন্তু একটু যদি তলিয়ে দেখো যে তুমি পাইথন দিয়েই যদি স্টার্ট করো, এবং তোমার ইন ফিউচার যদি এই অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট হোক, বা এআইএমএল ইঞ্জিনিয়ারিং হোক, এই সমস্ত ফিল্ডে আসার ইচ্ছে থাকে, এআই ডেভেলপমেন্টের ফিল্ডে আসার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই পাইথন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরই যদি তোমার কমপ্লিট একটা দখল থাকে, তাহলেই মোর দ্যান এনাফ। দেন পাইথন উইথ প্রবলেম সলভিং, দেন এসকিউএল ফর ডেটাবেসেস। কারণ যে কোনো সফটওয়্যার নিশ্চয়ই জানো বা অ্যাপ্লিকেশন, ডেটা কল করতে হয়, দেন ডেটা স্টোর করতে হয়, ডেটাকে প্রসেস করতে হয়, তার মাধ্যম দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন কাজ করে। তো সেই ডেটা যেখানে রাখা হয় ডেটাবেস, এবং সেই ডেটাবেস ম্যানেজ করার যে সিস্টেম, ডিবিএমএস বলা হয়, তার মধ্যে অন্যতম প্রধান এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটার উপর নলেজ রাখতে হবে। দেন ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ডিএসএ, অনেকেই ভাবে যে অ্যাপ্লিকেশন কাজ করে বোধহয় ওই শুধু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরই নির্ভর করে। তা নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট
তুমি লিখে দিচ্ছ, যেটা কিনা ওই কম্পিউটার বোঝে, যে ভাষাটা কম্পিউটার বোঝে সেটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু তুমি বেসিক্যালি তোমাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে, তোমাকে যে অ্যাপটা বানাতে দেওয়া হয়েছে, সেই অ্যাপটা বানানোর জন্যে যে ডেটা, সেই ডেটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস করে আলটিমেট সলিউশন অব্দি আসতে হবে, এই চিন্তাটাকেই যখন তুমি একটা স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো শিখছো, তখনই বুঝতে হবে তুমি ডিএস এর ওপর তোমার নলেজ আছে। তো ডিএসএটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফিউচারে চাকরি পাওয়ার জন্য। সো ডিএসএ তারপরেই আসছে, দেন এআই অ্যান্ড এমএল, তারপরে আসছে এআই অ্যান্ড এমএল। স্কিপিং দিস অর্ডার ইজ দ্য বিগেস্ট স্টুডেন্ট মিস্টেক। অনেকেই স্কিপ করে, তো স্কিপ না করে এইভাবে অর্ডারলি শিখবে। এরপরে স্টেপ 1 দেখো, লার্ন পাইথন বিগিনার ফ্রেন্ডলি। গোল কি না, আন্ডারস্ট্যান্ড সিনট্যাক্স। সিনট্যাক্স মানে ওই ল্যাঙ্গুয়েজে যে পার্টিকুলার কথাগুলো ইউজ হয় সেগুলোকে মেমোরাইজ করতে হয়, এবং যত প্র্যাকটিস করবে মেমোরাইজ আরও তাড়াতাড়ি হবে। এবং পাইথন যেহেতু ওই মানুষের সাথেই ইন্টারাক্ট করার জন্য বেসিক্যালি বানানো হয়েছে, এবং যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এর যে সিনট্যাক্স অনেক ইজি টু রিমেম্বার। So understand syntax, logic and basic programming thinking. What to learn? Now variables, loops, conditions, functions, lifts, directories, tuples, basic file handling একদম। এবং ফ্রি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে ডাইরেক্ট তোমরা এই পাইথন রিলেটেড নলেজ পাবে একদম বেসিক লেভেল থেকে, সেটা হচ্ছে W3 স্কুল। আরো ভেরিয়াস কাইন্ড অফ টিউটোরিয়ালস পাবে, কিন্তু তার মধ্যে যে পাইথন সেকশনটা আছে, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটা লার্নিং প্ল্যাটফর্মের যে লিঙ্ক, ওয়েবসাইটের যে লিঙ্ক, সেগুলো দিয়ে দেবো। তোমরা সেইখানে ক্লিক করে ডাইরেক্ট সেইখানে চলে যেতে পারবে এবং শেখা স্টার্ট করে দিতে পারবে। এবং মাইন্ডেড এই প্রত্যেকটাই কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম, এক পয়সাও খরচ না করে তুমি একদম বিগিনার লেভেল থেকে যথেষ্ট এক্সপার্ট লেভেল অবধি কিন্তু নলেজ নিতে পারবে। দেন লার্ন এসকিউএল, রিয়েল ওয়ার্ল্ড স্কিল। দেখো গোল কি না, লার্ন হাউ ডেটা ইজ স্টোরড, সার্চ অ্যান্ড ফিল্টার। তো হোয়াট টু লার্ন না, সিলেক্ট, ওয়্যার, অর্ডার বাই, জয়েন্স, গ্রুপ বাই, বেসিক ডেটাবেস ডিজাইন। একদম এসকিউএল এর যে কোয়ারি সেই রিলেটেড নলেজ নিতে হবে। এবং এটারও ফ্রি প্ল্যাটফর্ম ওই W3 স্কুলস, লিঙ্ক, এক্সাক্ট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেন learn Python data structures. Goal কি না, build strong logical thinking. This is where coding becomes powerful. What to learn, arrays and lifts. এই পোর্শন থেকে কিন্তু ডিএসএ স্টার্ট হচ্ছে, মানে সেই ডিএসএ যেটা তুমি পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবে, সেই রিলেটেড ডিএসএ নিয়ে নলেজ নিতে হবে। দেখো এখানে কি কি ভীষণ ইম্পর্টেন্ট, দেখো অ্যারেজ অ্যান্ড লিফটস, স্ট্যাক অ্যান্ড কিউ, হ্যাশিং। এই অ্যারেজ, লিফট, স্ট্যাক, কিউ এগুলো সবই কিন্তু ওই ডেটা স্ট্রাকচারের বিভিন্ন টাইপ বলতে পারো। তো এই টাইপের আরও ভেরিয়াস কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, সেগুলো কিভাবে তৈরি করতে হয়, সেগুলোর কি ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত বিষয়। দেন হ্যাশিং মানে ডিকশনারি লজিক, ওকে, মানে একদম ডাইরেক্ট সার্চ করা। আমি এই প্রতিটা টপিক নিয়ে ইন ডিটেলসে বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওর মধ্যে যে কোনো টপিক নিয়ে যদি কোনো ডিটেলসে আমার থেকে জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস তো নিচেই স্ক্রল করে, আমি অবশ্যই সেই নিয়ে তোমাকে আরো ইন ডিটেলসে বলে দেবো। তো যাই হোক, সার্চিং অ্যান্ড সর্টিং, এবং তার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে জিক ফর জিক্স ফ্রি কোড ক্যাম্প, ওকে। এবং মাথায় রাখবে এরও যে ফ্রি লার্নিং রিসোর্সেস, যে টিউটোরিয়ালস, সেটাও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তারপরেই থাকছে কম্বাইন পাইথন প্লাস এসকিউএল, মানে পাইথন প্রথমে শিখেছিলে, তারপরে এসকিউএল শিখেছিলে, দেন ডেটা স্ট্রাকচার শিখলে, এবার পাইথনের সাথে এসকিউএল এর কানেকশনটা কিভাবে করতে হয় সেইটা নিয়ে নলেজ নাও। গোল কি না, ইউজ পাইথন টু টক টু ডেটাবেসেস। পাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওখানে জাস্ট লেখালেখির ব্যাপারগুলো চলবে, কিন্তু ডেটা যেখানে স্টোর হয়ে আছে, যেটাকে কালেক্ট করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করবে, সেই ডেটাকে কালেক্ট কি করে করতে হবে, এবং সেই কালেক্টেড ডেটা কি করে প্রসেস করতে হবে, এবং সেই ডেটা কালেকশনের পরে যে রেজাল্ট, সেটাকে আবার কি করে ওই ডেটাবেসে স্টোর করতে হবে, এই বিষয়টা নিয়ে কমপ্লিট নলেজ নিতে হবে। এইগুলো সবই কিন্তু ওই টিউটোরিয়াল শেষের দিকেই পেয়ে যাবে। এবং এখানে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ওই যেটা বলছিলাম, ফেচ ডেটা ইউজিং এসকিউএল, প্রসেস ডেটা ইউজিং পাইথন, স্টোর রেজাল্টস ব্যাক ইন ডেটাবেস। দিস স্টেপ টার্নস ইউ ফ্রম লার্নার টু ডেভেলপার। এইখান থেকে কিন্তু তুমি আস্তে আস্তে ওই বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার ডেভেলপ করা স্টার্ট করছো। দেখো, এন্টার এআই দ্য রাইট ওয়ে, নাও এআই বিকামস ইজি। মানে এবার এআই এর পোর্শন আসছে, এবং এখানে কি না, স্টার্ট উইথ নামপাই, পান্ডাস, সিম্পল এমএল মডেল। এবং এখানে এই নামপাই, পান্ডাস, সিম্পল এমএল মডেলস, এইগুলো শেখার যে লার্নিং রিসোর্স, সেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে,
ওকে, তো এরপরে তো অবশ্যই তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে এই লার্নিং রিসোর্সগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো ক্লিক করে ডাইরেক্ট শেখা স্টার্ট করবে এবং ওই অর্ডারটা ফলো করবে। আমি বারবার যে অর্ডারটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, এই অর্ডারটা ফলো করবে। মাথায় রাখবে তুমি এই বিষয় যেগুলো শিখছো না, এই পাইথন, এসকিউএল, দেন ডিএসএ রিলেটেড যে বিষয়গুলো বা এআই এর যে বেসিক যে টুলসগুলো, এই যে ব্যাপারগুলো এখন থেকে শিখছো, সেই শেখাটা ইভেন যদি কোনো 10 এর স্টুডেন্ট হও, তাহলে তুমি 2 বছর লাগবে তোমার ক্লাস 12 পাস করতে, দেন 4 ইয়ার্স লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। তো মানে অলমোস্ট 6 বছর পরে তোমরা প্লেসমেন্ট ড্রাইভে বসবে। তো সেই প্লেসমেন্ট ড্রাইভেও কিন্তু এই যে শিখছো এই বিষয়গুলো, এখান থেকেই কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। কারণ অনেক ইভেন ওই মানে প্রোডাক্ট বেসড কোম্পানি, টপ লেভেলের কোম্পানি যেগুলো একদম আইটির যে টপ কোম্পানি, যেখানে চাকরি পাওয়াটা অনেকের ড্রিম থাকে, সেই কোম্পানিতেও যে চাকরি পাওয়ার যে এক্সাম বলো বা ইন্টারভিউ বলো, সেখানেও কিন্তু প্রশ্ন এই সমস্ত বিষয়গুলো থেকেই আসে। এটাও তোমাদের বলে দিই যে অনেক জিনিস শিখতে, শিখতে তোমার মনে হতে পারে বা ওই দেখতে, দেখতে তোমার মনে হতে পারে খুব ইজি জিনিস, হ্যাঁ এই তো বুঝে যাচ্ছি, বুঝে যাচ্ছি, বাহ, 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 হয়ে গেল। এই ভুলটা করবে না। যেটা শিখছো সেটা কন্টিনিউ প্র্যাকটিস করতে, করতে যাও এবং প্র্যাকটিস করার জন্য তোমার নিজের যে কম্পিউটার বা ডেস্কটপ, সেখানকার তোমার যে কমান্ড প্রম্পট আছে না, সেটাই কিন্তু যথেষ্ট। প্লাস তাছাড়াও বিভিন্ন টুলস ডাউনলোড করে নিতে পারবে, সেখানেও প্র্যাকটিস করতে পারবে। সেই টুলসগুলোর লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেইখানে প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। নলেজ নাও, ওই নলেজ তখনই মাথায় থাকবে না, না হলে দেখবে অনেক ক্ষেত্রে নলেজ নিচ্ছ এখন কিন্তু ভুলে যাবে। কিন্তু যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে সেই নলেজটাও থেকে যাবে, প্লাস প্র্যাকটিস করতে, করতে স্কিল ডেভেলপ হবে। এবং সবচেয়ে যেটা মজার যে এই মানে যখন আস্তে, আস্তে তোমার স্কিল বিল্ড হয়ে যাবে না, তুমি অ্যাপ বানাতে পারবে নিজে। নিজে এআই অ্যাপ ইভেন ডেভেলপ করতে পারবে বা ওয়েব অ্যাপ ডেভেলপ করতে পারবে, নিজে বানাতে পারবে। এবং তখন সেই বানানোর আনন্দেই তুমি প্র্যাকটিস করতে থাকবে। এবং মাথায় রাখবে এই যে লার্নিং যে রিসোর্স বলো বা তুমি যে এই যে শিখছো, তুমি যে প্র্যাকটিস করছো এবং তারপরে যখন তুমি প্র্যাকটিস করতে, করতেই কোনো একটা অ্যাপ বানাবে, সেই প্রতিটা জিনিসই কিন্তু GitHub এর মতো প্ল্যাটফর্মে স্টোর করবে। কারণ এই স্টোরিংটা কিন্তু প্রমাণ যে তুমি এইভাবে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ শিখেছো। এই GitHub এর যে প্রোফাইল, এটা কিন্তু ইন ফিউচার তোমাদের চাকরি পেতে ভীষণ, ভীষণ হেল্প করবে। গিট এবং GitHub কে কি করে ইউজ করতে হয় সেই নিয়ে আমার ইন ডিটেইলস এ ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিও, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তো যাই হোক, ফাইনাল অ্যাডভাইস তোমাদের জন্য এটাই যে ডোন্ট চেস এআই ডাইরেক্টলি। বিল্ড ফাউন্ডেশনস ফার্স্ট। স্ট্রং বেসিকস ইজ ইকুয়াল টু হাই স্যালারি ক্যারিয়ার। ওকে? লার্ন স্লোলি, প্র্যাকটিস ডেইলি, থিঙ্ক লজিক্যালি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এখন থেকেই যদি এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ শেখো, প্র্যাকটিস করতে, করতে যাও, ভীষণ ইন্টারেস্টিং, আমি তোমাদের বারবার বলছি। এবং যে লার্নিং রিসোর্সের লিঙ্কগুলো আমি তোমাদের দেবো, সেগুলো প্রত্যেকটাই ভীষণ ইজি টু লার্ন। তোমার যদি ইন্টারেস্ট থাকে না, তাহলে তুমি খুব ইজিলি শিখতে পারবে। এবং যখনই তুমি শিখতে পারবে এবং যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে, করতেও যখন তুমি দেখবে হ্যাঁ আমি করতে পারছি, তখন তুমি আরো বেশি মোটিভেটেড হবে। কারণ মোটিভেশন নিজের সাফল্য থেকেই আসে। সেই সাফল্য যতই ছোট হোক। তো সেই প্র্যাকটিসটা কিন্তু বারবার বলছি করবে। তাহলে কিন্তু আল্টিমেটলি যখন তুমি ওই প্লেসমেন্ট ড্রাইভে বসবে, তখন খুব ইজিলি তুমি যেমন বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে, তোমার নলেজ দুর্দান্ত থাকবে, তোমার মেমোরিতে স্টোর থাকবে, তেমন তুমি বিভিন্ন অ্যাপ, তোমার নিজের বানানো বিভিন্ন অ্যাপ প্রজেক্ট, সেগুলোকে শো করতে পারবে। এবং যেগুলো কিনা ভীষণ ইম্পর্টেন্ট, এবং ওই GitHub এর যে প্রোফাইল, সেটাও কিন্তু ভীষণ, ভীষণভাবে চাকরি পেতে হেল্প করে টপ লেভেলের কোম্পানিগুলোতে, মাইন্ড ইট। ওকে? তো যাই হোক, আবার বলছি, এই ভিডিওতে দেখা টপিকের মধ্যে কোনো কিছু সম্পর্কে যদি আমার থেকে ডাইরেক্টলি জানতে চাও, আমার কন্টাক্ট ডিটেইলস দেখতেই পাচ্ছ, নিচে স্ক্রল করছে, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের ইন ডেপথ এ ব্যাপারটা বুঝিয়ে দেবো। এছাড়াও যদি কোনো কোর্স রিলেটেড বিষয় বা কোনো কলেজ রিলেটেড বিষয়ে কোনো ইনফরমেশন চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।